হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে বেবি সুইট মিষ্টি তৈরি করে দেখাবো। বিভিন্ন গায়ে হলুদের অনুষ্ঠানে বা বিভিন্ন অকেশনে এই বেবি সুইট মিষ্টিটা অনেক অত্যাবশ্যকীয় একটা বিষয়। তো কিভাবে পারফেক্টলি গুঁড়ো দুধের সাহায্যে আপনারা এই বেবি সুইটটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আজকে দেখাবো। তো প্রথমে আমি এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধটা নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কাঁচা সুজি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন আমি উপকরণগুলোকে একটা কাঁচা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি অ্যাড করে দিব প্রায় 1.5 থেকে 2 চা চামচের মতো ঘি। অবশ্যই শুকনো উপকরণটাকে আগেই মিক্সড করে নেবেন, তাহলে আপনার সম্পূর্ণ উপাদানগুলো সমভাবে মিশ্রিত হবে। তারপর ঘিটাকেও আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আমার এই গুঁড়ো দুধের মিশ্রণের সাথে মিশিয়ে নিলাম। ঠিক এ পর্যায়ে আমি দুধ অ্যাড করব 1/3 কাপ। এটা রান্না করে ঠান্ডা করে রাখা দুধ, অর্থাৎ রুম টেম্পারেচারে রয়েছে দুধটা। তো আমি দুধটাকে একত্রে অ্যাড করব না, আমি 2-3টা ধাপে অ্যাড করছি। আনুমানিক আপনাদের 1/3 কাপের মতোই দুধ লাগবে। আর ডোটা যেন খুব বেশি হার্ড না হয়ে যায়। প্রথম অবস্থায় ডোটা একটু স্টিকি টাইপের হবে। দেখুন, আমার আরেকটু দুধের প্রয়োজন, নিয়ে নিলাম। আনুমানিক 2 টেবিল চামচের মতো দুধ বাঁচতে পারে আপনাদের 1/3 কাপ থেকে। তো এই ডোটাকে কয়েক মিনিট রেখে দিলে দেখবেন খুব সুন্দর একটা সেট হয়ে গেছে ডোটা। তারপর একটু হাতে ঘি মাখিয়ে নিয়ে ছোট ছোট মিষ্টির বল তৈরি করে নেবেন আপনারা, ঠিক এভাবে আমার মতো। এবং দেখবেন মিষ্টিগুলোতে যেন কোনো ক্র্যাক না থাকে বা ফাটল না থাকে। প্রয়োজনে আরেকটু দুধ অ্যাড করে ডোটাকে আরেকটু নরম করে নেবেন। ডোটা যখন হার্ড হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিতে ফাটল চলে আসবে, আর তখন মিষ্টিগুলো রান্না করার সময় ভেঙে যাবে। তো একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত তেল নিয়ে নিচ্ছি। নিয়ে তেলটা ঠান্ডা থাকা অবস্থাতেই, অর্থাৎ চুলার জালটা লোতে রেখেই মিষ্টিগুলোকে ছাড়তে হবে। ম্যাক্সিমাম রান্নার ক্ষেত্রে আমরা তেলটাকে হাই হিট করে নিই। তো এই ক্ষেত্রে মিষ্টি তৈরির ক্ষেত্রে খুবই লো হিটে আপনাকে এটা কুক করতে হবে। স্প্যাচুলা দিয়ে আমি মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো এক্ষেত্রে আমার ফ্রাই প্যানের তেলটা একটু কম ছিল, আর একটু বেশি তেল দিলে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফ্রাই করা যেত। তো এভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই প্যান মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমাদের মিষ্টিগুলো গোল্ডেন কালার হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে আমি কিছু মিষ্টি 1/3 মিষ্টি আমি উঠিয়ে নিচ্ছি, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পরিমাণ মিষ্টি আমি উঠিয়ে নিলাম। বাদবাকি মিষ্টিগুলোকে আমি আবারও ভাজতে থাকবো। যখন দেখব এটা গোলাপ জামুনের মতো কালার চলে এসছে, তখন এখান থেকে আরও অর্ধেকটা মিষ্টি আমি উঠিয়ে নিব, কারণ বেবি সুইটে 3টে কালারের মিষ্টি থাকে। তো দেখুন ফ্রেন্ডস, আমাদের বাদবাকি মিষ্টিগুলো ডার্ক কালার হয়ে এসছে। ঠিক এ পর্যায়ে আমরা মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো যখন আমরা শিরা তৈরি করব তখন 1 কাপ চিনি নিব, দিয়ে দেব 1 কাপ পানি। 1 কাপ চিনির জন্য 1 কাপ পানি যথেষ্ট। দিয়ে দিচ্ছি 2টা এলাচ থেতো করে, একটু জাস্ট ফ্লেভারের জন্য। মিষ্টিগুলো অবশ্যই ঠান্ডা হওয়ার পরে তারপর আপনার শিরায় ছাড়বেন। তো আমাদের শিরায় একটা বলক চলে আসলে তখন আমরা মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। এটা অ্যারাউন্ড 7-8 মিনিটের মতো আপনাদের কুক করতে হবে। তা আমরা হালকা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
এই 7-8 মিনিটের মাঝখানে আমি 2বার ঢাকনা উঠিয়ে মিষ্টিগুলোকে আরেকটু উল্টে পাল্টে দিয়েছি, যেন সব সাইডে প্রপারলি চিনির শিরাটা ঢুকতে পারে। ফ্রেন্ডস, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি এই বেবি সুইট মিষ্টির রেসিপিটা। আর কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তো দেখুন আমার মিষ্টিগুলো হয়ে গিয়েছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে পরিবেশন করবেন। তো ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।